মানুষ তো মূর্খ নয়, মানুষ জানে নামাজ পড়া ফরজ, জানে রোজা রাখা ফরজ, জানে জাকাত দেওয়া ফরজ, জানে পর্দা করা ফরজ। এরপরেও মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, সম্পদ থাকার পরে জাকাত দেয় না। মানুষের এটাও জানা আছে মানুষের মৃত্যুর পরে সে কবরে চলে যাবে, পরকাল আছে, সেইখানে তাকে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। এরপরেও মানুষ কবরে চিন্তা ফিকির করে না, পরকালীন অবস্থা নেই, মানুষের ভিতরে কোনো চিন্তা ফিকির নেই। এটা কেন? এটা এই জন্য মানুষের ভিতরে গাফিলতি কাজ করে। আর মানুষ যখন গাফেল হয় তখন তার পরকাল নষ্ট হয়ে যায়। এখন এই যে গাফলতিটা কিভাবে আসে এ সম্পর্কে আমরা জানি। এক নাম্বার, মানুষের অন্তর গাফেল হয় দুনিয়ার মোহে পড়ে। মানুষ যদি দুনিয়ার মোহে পড়ে যায় তাহলে তার অন্তর গাফেল হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, জেনে রেখো দুনিয়ার এই যে ভোগ সামগ্রী, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, নারী বাড়ি গাড়ি, যা কিছু দেখতে পারো এইগুলো হচ্ছে খেলতামাশা। লাইবুন একেবারে খেলতামাশা, ওয়া লাহবুন এইগুলো বিনোদন। তা দুনিয়ার যা কিছু আছে এইগুলো খেলতামাশা, এইগুলো ভোগ সামগ্রী, এইগুলো অস্থায়ী। কিন্তু আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন চিরস্থায়ী সুখ, যেটার নাম হচ্ছে জান্নাত। আর সেই জান্নাত থেকে আমরা অনেক দূরে, জাহান্নামের পথে আমরা সবাই চলি, জান্নাতের পথে মানুষ চলতে চায় না। মানুষকে যদি বলা হয় যে মানুষ সুদ ছেড়ে দেন, মানুষ এটা ছাড়তে চায় না, কারণ বাহ্যিকভাবে লাভ আছে। মানুষকে যদি বলা হয় নামাজে আসেন, নামাজে আসতে চায় না, কারণ নামাজ পড়লে কিছু সময় ব্যয় হয়, ব্যবসার লস হয়। মানুষকে যদি বলা হয় পরকালীন জীবন ব্যবস্থার জন্য চলেন আমরা একটা ভালো উদ্যোগ নেই, কোরআন তেলাওয়াত শিখি, মানুষ সেটা শিখতে চায় না। কেন? সময় ব্যয় হয়, ব্যবসার ক্ষতি হবে। অথচ এই যে ব্যবসা, এই যে টাকা পয়সা যা কিছু আছে, এইগুলো সব কিছু দুনিয়ায় থেকে যাবে। পরকালীনে যেই বিষয়টি আমাদের কাজে আসবে সেটা হচ্ছে পরকালীনের জন্য আমরা যা কিছু আমল করেছি, আমলটাই আমরা করি না, আর যা কিছু আছে সব কিছু আমরা ঠিকঠাক মতো করি। দুনিয়া আমাদের সব ঠিকঠাক, আখিরাত চলছে আমাদের টুকটাক। মনটা চাইলে আমরা আমল করি, মনটা না চাইলে করি না। একটা সময় মানুষ মসজিদে আসে, কখন? যখন তার ছেলে তাকে ভালো পায় না, সন্তান সন্তানাদি ভালো চোখে দেখে না, স্ত্রী ভালো চোখে দেখে না, সমাজের মানুষ ভালো চোখে দেখে না। হাই তুমি বৃদ্ধ হয়ে গেছো, এখনো নামাজ পড়ো না, মসজিদে যাও না, তুমি চায়ের স্টলে বসে থাকো। এই যে লুম লজ্জা থেকে বাঁচার জন্য অনেক মানুষ মসজিদে আসে নামাজ পড়ে। অথচ উচিত ছিল আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা, পরকাল যেন সুন্দর হয়, এইটা আমাদের প্রাধান্য দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা এর টোটালি বিপরীত চলছি না, এমনটা উচিত নয়। তাহলে মানুষ গাফেল হয়ে যায়। মানুষ যদি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসা, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, নারী বাড়ি গাড়ি, ক্ষমতা, এইগুলো মানুষকে আখেরাত ডুবিয়ে দেয়। আখেরাত থেকে অনেক দূরে চলে যায় যখন মানুষ এইগুলোর পিছনে পড়তে থাকে। এজন্য দুনিয়া থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। মনে রাখবেন দুনিয়ার ফিতনা এমন, মানুষ যদি দুনিয়ামুখী হয় তাহলে সে পরকাল থেকে অনেক দূরে সরে যাবে। এই জন্য রাসূল বলেছেন ইত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে তোমরা বেঁচে থাকো। কতটুকু দুনিয়া আপনি অর্জন করবেন? যতটুকু অর্জন করলে আপনার দুনিয়ার জীবনে চলা সহজ, এতটুকু দুনিয়া আপনাকে অর্জন করতে হবে। অতিরিক্ত দুনিয়া অর্জন করার আমার আপনার দরকার নেই, কারণ আমাদের গন্তব্য হচ্ছে আখিরাত। ওইটা স্থায়ী আর দুনিয়া অস্থায়ী। আপনি লক্ষ কোটি টাকার মালিক হলেন, আপনার বাড়ি গাড়ির অভাব নাই, একবার যেই গাড়িতে চলেন এই গাড়িতে আর কোনোদিন উঠেন না, এমন টাকা পয়সার মালিক আপনি হলেন। যখন মারা গেলেন এই যে আপনার গাড়ি, এই যে আপনার বাড়ি, দুনিয়ার মোহ, এগুলো আপনার আমার কবরে যাবে কি? নিয়ে যেতে পারবেন? 3.5 হাত কবরের মাটি হবে, আর কাফনের কাপড় হবে সাদা, 3 টুকরা কাপড় দিয়ে আমাকে আপনাকে কবরস্থ করে দেওয়া হবে। অতিরিক্ত কোনো কিছু নিয়ে যাওয়া হবে না। আপনি এলাকার সবচাইতে প্রভাবশালী নেতা, এই জন্য আপনার কবর আরো গর্ত বেশি হবে, অথবা স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেওয়া হবে, অথবা কাফনের কাপড়টা দামি হবে। বিষয়টা এমন না। আপনার জন্য যেই বিধান আমার জন্য ঠিক এই রকম বিধান। তাহলে দুনিয়ার মোহ করে আখেরাত ভুলে যাওয়া এটা বুদ্ধিমানের কাজ নয়, এটা বোকার কাজ। এই জন্য আমরা যেন দুনিয়ার মোহে পড়ে আখেরাতকে ভুলে না যাই। মানুষ গাফেল হয় আরেকটা কারণে, সেটা হচ্ছে অসৎ মানুষের সাথে চলাফেরার কারণে। মনে রাখবেন মানুষ তার বন্ধুর আচরণ গ্রহণ করে।
আপনার বন্ধু যেমন, আপনিও ঠিক এমনই হয়ে যাবেন আস্তে আস্তে। আপনার বন্ধু যদি নামাজ পড়ে, তাহলে আপনাকে সে নামাজে নিয়ে যাবে। আর আপনার বন্ধু যদি বেনামাজি হয়, আস্তে আস্তে আপনাকে বেনামাজি বানিয়ে দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। বন্ধুর দিন যেই রকম, তার দিনও ঠিক এই রকম হয়। এই জন্য আমরা আমাদের সন্তান সন্তানাদি চলাফেরার ক্ষেত্রে তাদেরকে উপদেশ দেব যে বাবা, এমন লোকের সাথে তুমি চলাফেরা করবা যারা আল্লাহর পথে চলে, যারা তোমাকে পরকালীনের রাস্তাকে সহজ করে দেয়, যারা তোমাকে নামাজে নিয়ে যায়, যারা তোমাকে আখিরাতের পথ দেখায়। এমন মানুষের সাথে চলবে না যারা সিগারেটে টান দেওয়া শেখায়। বর্তমান সমাজে যে সমস্ত যুবকরা নেশা করে, আপনি খোঁজ নিয়ে দেখেন, এই নেশাখোর একদিনে হয় নাই। তার বন্ধু নেশা করতো, এরপরে বলেছে বন্ধু একটা টান দি। এই যে এক টান দুই টান দিতে দিতে আজকে সে ইয়াবাখোর, আজকে সে ফেন্সিডিয়াম খুর, আজকে সে নেশা করে, আজকে নেশার জন্য মা বাবার উপরে আঘাত করে, নেশার টাকার জন্য মানুষ মা বাবাকে জবাইও করে দেয়। যেমনটা আপনারা ইতিহাস জানেন, একটা মেয়ে ঐশী তার মা বাবাকে জবাই করে দিয়েছিল এই যে নেশার টাকার কারণে। এটা কিভাবে হয়েছে? এটা তার বন্ধুর প্ররোচনার মাধ্যমে হয়েছে। এই জন্য বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে আমরা যেন সতর্কতা অবলম্বন করি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো বন্ধু হচ্ছে আতর বিক্রেতার নেই, আর খারাপ বন্ধু হচ্ছে কামারের নেই। আপনি যদি কামারের কাছে যান, তাহলে দেখবেন কামার সে হয়তো আপনার কাপড় পুড়ে ফেলবে অথবা ধুলাবালু দিবে, আপনার ক্ষতি করবে। যদি এটাও না হয়, তাহলে কামারের কাছে যাওয়ার পরে যে শব্দ, লোহার যে শব্দ, এই শব্দ আপনার কানে আসবে। আর যদি আপনি আতর বিক্রেতার কাছে যান, সে আতর বিক্রেতা হয়তো আপনাকে আতর হাদিয়া দিবে। যদি আপনাকে আতর হাদিয়া নাও দেয়, আতর বিক্রেতার পাশে যদি আপনি গিয়ে দাঁড়ান, তাহলে আতরের ঘ্রাণ আপনি পাবেন। ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে, আপনি যদি ভালো মানুষের সাথে বন্ধুত্ব করেন, তাহলে সেই ভালো বন্ধু আপনাকে পরকালের রাস্তা দেখাবে। এটা পরকালের পথ, এটা জান্নাতের পথ, আর এটা জাহান্নামের পথ। বন্ধু চলো এই পথে চলি, বন্ধু চলো নামাজে যাই, বন্ধু ফোন দিয়ে ফজরের সময় সজাগ করে দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ গাফেল হয়, উদাসীন হয় 2 নম্বর যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তার চলাফেরার সাথী সঙ্গীর কারণে। এই জন্য আমরা যেন বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 3 নম্বর, গুনাহের অভ্যাসের কারণে। মানুষ যদি অতিরিক্ত গুনাহ করে, গুনাহের মধ্যে যদি ডুবে থাকে, এই যে রমজান মাস চলছে, এখনো আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই যারা রোজা রাখে না? কম না বেশি? বেশি মানুষ রোজা রাখে না। নারীদের মধ্য থেকেও আছে, পুরুষদের মধ্য থেকে আছে। গুনাহের মধ্যে যদি কোনো ব্যক্তি অভ্যস্ত হয়ে পড়ে, সে যদি গুনাহের মধ্যে লেগেই থাকে, তাহলে আস্তে 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 সে জান্নাতের পথটাকে ছেড়ে দিয়ে জাহান্নামের পথটার মধ্যে অতিবাহিত হতে থাকবে। তাই গুনাহ ছেড়ে দেওয়া, মানুষ যদি গুনাহ ছেড়ে দিতে পারে, তাহলে তার পরকালীন জীবন সুন্দর হবে। আর যদি গুনাহ যুক্ত থাকে, সদা সর্বদা সুদে লিপ্ত, ঘুষে লিপ্ত, জিনায় লিপ্ত, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সারাদিন টিভি সিনেমা দেখে, গীবত করে, পরনিন্দা করে, প্রেম প্রীতি ভালোবাসায় লিপ্ত, এই যে গুনার মধ্যে যে লিপ্ত, এই গুনার কারণে মানুষ আস্তে আস্তে পরকাল থেকে দূরে চলে যায়। আজকে আপনি গুনাহ করতেছেন, নাফরমানি করতেছেন, মনে রাখবেন আপনি শয়তানের পথে আছেন। আপনি আস্তে আস্তে আল্লাহর পথটাকে ছেড়ে দিয়ে শয়তানের পথে অতিবাহিত করতেছেন। এই জন্য গুনার অভ্যাসটাকে ছেড়ে দেওয়া। মনে রাখবেন, মানুষ যদি গুনার অভ্যাস না ছাড়ে, তাহলে অবস্থাটা কেমন হবে? হাদিসের মধ্যে এসেছে, যে হাদিস আপনারা সবাই জানেন, মানুষ যখন গুনাহ করে, তখন তার অন্তরের মধ্যে একটা দাগ পড়ে, সেই দাগটা কালো দাগ। রাসূল বলেছেন, আরেকটা গুনাহ করলো, আরেকটা কালো দাগ পড়লো, আরেকটা গুনাহ করলো, আরেকটা কালো দাগ পড়লো, আরেকটা গুনাহ করলো, আরেকটা কালো দাগ পড়লো। এইভাবে গুনাহ যত হতে থাকবে, অন্তরের মধ্যে কালো দাগ পড়তেই থাকবে। একটা সময় অবস্থাটা এমন হবে, গুনাহ করতে করতে অন্তর কঠোর হয়ে যাবে। তখন আপনার নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, ওয়াজ নসিহত ভালো লাগবে না, কিছুই ভালো লাগবে না। এই যে মাহফিলে যে মানুষ বাধা দেয়, গিয়ে বলে যে হুজুর এগুলো বাদ দেন, এগুলো বলতে পারবেন না কেন? কারণ তাদের অন্তর তালাবদ্ধ, অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধেছে। এই জন্য কুরআন এবং হাদিসের মাহফিলে গিয়ে মুসলমান নামদারি তারা গিয়ে বাধা দিচ্ছে। এটা অন্তর মরে যাওয়ার কারণে। মানুষের অন্তর কখন মরে? যখন মানুষ গুনাহের মধ্যে অভ্যস্ত হয়ে যায়। গুনাহ মুক্ত জীবন যাপন করার জন্য আমাদের চেষ্টা ফিকির করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তাহলে তুমি তোমার এই অন্তরকে পবিত্র করবা কিভাবে, গুনাহমুক্ত করবা কিভাবে? গুনাহমুক্ত করার জন্য আমার আপনার করণীয় হচ্ছে তওবা করতে হবে। তওবা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপদেশ দিয়েছেন। আর এই রমজান মাস হচ্ছে তওবার মাস। রমজান মাস ইস্তেগফারের মাস, তওবার মাস। যত বেশি তওবা করবেন, আপনার যদি গুনাহ থাকে আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আপনার গুনাহ ক্ষমা হয়ে গেছে, এখনো তওবা চালমান। রাসূল বলেছেন আপনার মর্যাদা এই তওবার কারণে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আপনাদেরকে একটা সহজ প্রশ্ন করি, আমাদের নবীর কি কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল? আল্লাহ বলেছেন লিয়াগফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনার আগের গুনাহ, পরের গুনাহ, যা গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর কোনো গুনাহ নাই। এরপরে হাদিসের মধ্যে এসেছে আমাদের নবী দৈনিক একবার না, দুইবার না, 100 বারেরও চাইতে বেশি তওবা করতেন। কেন তওবা করতেন? গুনাহ নাই, এরপরে তওবা কেন করতেন? মনে রাখবেন, যদি কোনো ব্যক্তির গুনাহ না থাকে এরপরে সে যদি তওবা করে, আল্লাহ তাআলা এই তওবার কারণে তার মর্যাদা বাড়িয়ে দিবেন। তা তওবা করতে লজ্জিত নাই, লজ্জিত হবেন না। যে কোনো সময় যে কোনো পাপের জন্য লজ্জিত হবেন, আল্লাহর কাছে তওবা করবেন। আপনি যদি আল্লাহর কাছে মাথা নত করেন, আপনি যদি আল্লাহর কাছে ছোট হন, আল্লাহ তাআলা আপনাকে বড় বানিয়ে দিবেন। মানুষের কাছে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। এই জন্য তওবা করতে দেরি করবেন না। এখন পাপ করেছেন, এখনই তওবা করবেন। বরঞ্চ হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কখনো কোনোদিন তোমাদের একটা গুনাহ হয়ে গেল, একটা গুনাহ হয়ে গেল, আমরা গুনাহ করি, গুনার সাথে সাথে তোমরা একটা ভালো কাজ করো, যেন এই ভালো কাজটা তোমার মন্দ কাজটাকে মিটিয়ে দেয়। তা ভালো কাজের মধ্যে অন্যতম একটা ভালো কাজ হচ্ছে তওবা করা। মনে রাখবেন, তওবা করা নেকির কাজ। আমার সাথে বলেন, তওবা করা কি কাজ? নেকির কাজ। তওবা করলে নেকি হয়। আপনি যে বললেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আর এটা নেকির কাজ, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি লিখে দিবেন। তাহলে গুনাহ মুক্ত জীবনযাপন পরিচালনা করা, গুনার কারণে মানুষ গাফেল হয়ে যায়। মানুষ যদি আল্লাহকে ছেড়ে দেয়, আল্লাহর জিকির থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে সে গাফেল হয়ে যাবে। এটা 4 নম্বর। 4 নম্বর হচ্ছে মানুষ যদি কোরআন থেকে দূরে থাকে তাহলে মানুষ গাফেল হয়ে যায়। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন এটা তেলাওয়াত শিক্ষা করা, শিখতে হবে। কতটুক? যতটুক পড়লে আপনার পারিবারিক জীবন, সাংসারিক জীবন সবকিছু সুন্দরভাবে পরিচালিত হবে, আপনাকে এই অনুযায়ী কোরআন পড়তে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলমানের উপরে ততটুক ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, যতটুক ইলমে দ্বীন শিক্ষা করলে তার বৈবাহিক জীবন, ব্যবসায়িক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন চলার ক্ষেত্রে, নামাজ পড়ার ক্ষেত্রে, হজ করার ক্ষেত্রে, যাকাত দেওয়ার ক্ষেত্রে কাজে আসবে, ততটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকটা নরনারী আকলবান জ্ঞানবান মুসলমানের উপরে ফরজ। মানুষ তখনই গাফেল হয় যখন সে কোরআনকে ছেড়ে দেয়। তাহলে দেখেন, আমাদের ঘরে এখন কোরআন আছে, সেই কোরআন এখন আমরা পড়ি না। অনেক মুসলমান আছে আমাদের সমাজে কোরআন পড়তেই পারে না, আফসোস তাদের জন্য। যেই ঘরে কোরআন থাকে না, কোরআন পড়া হয় না, ওই ঘরে বরকত থাকে না। মনে রাখবেন, যেই ঘরে কোরআন পড়া হয় ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে। এই জন্য যারা মসজিদে কোরআন পড়েন, পাশাপাশি আপনারা বাড়িতেও কোরআন পড়বেন, ঘরে কোরআন পড়বেন, নফল নামাজগুলো ঘরে পড়বেন, সুন্নাতগুলো ঘরে পড়বেন, বেতরগুলো গিয়ে ঘরে পড়বেন। কেন? যেই ঘরে নামাজ হয় ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে। এই যে মসজিদ, জামে মসজিদ, এই মসজিদটা হচ্ছে ফরজ নামাজ আদায় করার জন্য। এখানে এসে ফরজ নামাজ আদায় করবেন, কিন্তু বাকি যে ইবাদত বন্দেগীগুলো এটা ঘরে আদায় করার চেষ্টা ফিকির করবেন, তাহলে নেকি হবে। তাহলে মানুষ কখন গাফেল হয়? যখন মানুষ কোরআন থেকে দূরে চলে যায়। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যেই ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, ওই ব্যক্তি সংকীর্ণ জীবন পাবে। তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, নামাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাকে সংকীর্ণ জীবন দান করবেন। দুনিয়ার জীবনটাই তার শেষ, এরপরে পরকাল তার জন্য রয়েছে। এই পরকাল শুধু তার জন্য আযাব আর আযাব। তাহলে আমরা যদি পরকালে সফল হতে চাই তাহলে আল্লাহকে ভুলে গেলে চলবে না, আল্লাহকে স্মরণ রাখতে হবে। চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো কাজ করবে আমার আপনার স্মরণে থাকতে হবে আল্লাহকে। আর আল্লাহর স্মরণ মানুষকে পরকালের পথ দেখায়। আর আল্লাহর স্মরণ যখন মানুষের ভিতর থেকে চলে যায় তখন সেই ব্যক্তি গাফেল হয়ে যায়। তাহলে মনে রাখবেন,
গাফলতি একটা রূপ, অসচেতন হয়ে যাওয়া এটা একটা রূপ যা ধীরে ধীরে মানুষের ঈমান নষ্ট করে দেয়। আজকে আপনি উদাসীন, আপনার ঈমান আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আপনি আজকে নামাজ পড়েন না, আপনার ঈমান আস্তে আস্তে কমে যাবে। আপনি যাকাত দিচ্ছেন না, ঈমান আস্তে আস্তে কমে যাবে। আপনি হজ করতেছেন না, ঈমান আস্তে আস্তে কমে যাবে। 11 মাস পরে 1 মাস আপনার উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা আপনি রাখলেন না, আপনার ঈমান আস্তে আস্তে কমে যাবে। আর এইভাবেই যদি আপনি চলতে থাকেন, তাহলে একটা সময় আপনি ঈমানবিহীন মৃত্যুবরণ করবেন। তাহলে গাফেল কারা? যেই ব্যক্তি আল্লাহকে ভুলে গেছে ওই ব্যক্তি গাফেল, যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি গাফেল, যেই ব্যক্তি রোজা রাখে না ওই ব্যক্তি গাফেল, যেই ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে আদায় করে না ওই ব্যক্তি গাফেল, যেই ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়ে গেছে সম্পদের জাকাত দেয় না ওই ব্যক্তি গাফেল, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না ওই ব্যক্তি গাফেল, যেই ব্যক্তি আল্লাহর স্মরণ করে না ওই ব্যক্তি গাফেল। তাহলে আমরা যদি আল্লাহর স্মরণকে ভুলে যাই, কোরআন ছেড়ে দেই, নামাজ ছেড়ে দেই, জাকাত ছেড়ে দেই, হজ ছেড়ে দেই, তাহলে আমরা আস্তে আস্তে ঈমান থেকে দূরে চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান যুক্ত জীবন যাপন করার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, খবরদার তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হইবা না। যারা গাফেল, যারা আল্লাহকে ভুলে গেছে, পরকালকে ভুলে গেছে, রাসূলকে ভুলে গেছে, তোমরা তাদের অন্তর্ভুক্ত হইবা না। কেন? যারা গাফেল তারাই হলো জাহান্নামী, যারা গাফেল তারাই আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করে। এই জন্য তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। পবিত্র কোরআন সূরা আল আরাফ 7 নম্বর সূরা 205 নম্বর আয়াত।